সেই ভাষা আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল কবিদের। 4 জন কবি যখন 144 ধারা জারি হলো যে আর কেউ বেরোবে না, 1952 ভাষা আন্দোলনে তারা 144 ধারা ভাঙবে না, রাজনীতিবিদরাও সাহস পাচ্ছে না যে গুলি করে মেরে ফেলবে, তখন 4 জন কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামতলায় একসাথে হলো। তরুণদের হৃদয়ে 21 কি এখনো আগুনের মতো জ্বলে, নাকি স্মৃতির মৃদু প্রদীপ? এখনো জ্বলে বলেই তো জুলাই বিপ্লবে তারা রক্ত দিয়েছে, বুক চিতিয়ে দাঁড়িয়েছে যে আমার দেশের গণতন্ত্র রক্ষা করতে হবে। সেই জন্যই তো তারা নজরুলের গান পথে পথে গিয়েছে, জাগো অনশন বন্ধী ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হতো, দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, বলবীর চির উন্নত মমশির। রবীন্দ্রনাথের গান গিয়েছে তারা পথে পথে, তাই না? সুতরাং নজরুলের গান গেয়েছে, সুকান্তের কবিতা পড়েছে, নজরুলের কবিতা পড়েছে, আমরা কবিতা পড়েছি, আমাদের কবিতা। সুতরাং আমি মনে করি যে দেশ রক্ষার যে চেতনা, সেই চেতনা কখনো ফুরিয়ে যায় না। দেশের এরকম ক্রান্তি লগ্নে দেশের লেখকরা শুধুই কি লিখে, তাদের লেখা দিয়ে দেশের পাশে থাকে, নাকি তারা আরো কিছু করতে পারে? তারা অবশ্যই রাজপথে নেমে আসে। আপনাকে একটা উদাহরণ দিই, এই যে 52 ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা ছিল কবিদের। 4 জন কবি যখন 144 ধারা জারি হলো যে আর কেউ বেরোবে না, 1952 ভাষা আন্দোলনে তারা 144 ধারা ভাঙবে না, রাজনীতিবিদরাও সাহস পাচ্ছে না যে গুলি করে মেরে ফেলবে, তখন 4 জন কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রামতলায় একসাথে হলো। তাদের একজন হচ্ছে হাসান হাফিজুর রহমান, একজন হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ, একজন হচ্ছেন আবুল হোসেন, আর একজন আলাউদ্দিন আল আজাদ। এরা বললো আমরা 144 ধারা ভাঙবো। যখন তারা রাস্তায় বেরোলো, সাথে সাথে তখন যে ভাষা সৈনিক গাজী লক এবং অন্য সবাই, তখন ভাষা মতিন, তখন কিন্তু তারা এদের সঙ্গে যুক্ত হলো। ধীরে ধীরে রাজনীতিবিদরা একসাথে আসলো, ছাত্রছাত্রীরা নেমে আসলো। সুতরাং বুঝতে পারছেন তো, কবিরা 144 ধারা ভাঙার ক্ষেত্রে প্রথম ভূমিকা রেখেছে। এটা কিন্তু ঐতিহাসিক ঘটনা। এবং ভাষা আন্দোলনের প্রথম সংকলন সম্পাদনা করেছে হাসান হাফিজুর রহমান, এবং অসাধারণ সব কবিতা লিখেছে তারা। আলাউদ্দিন আজাদ লিখলো আমরা এখনো খাড়া রয়েছি তো 8 কোটি পরিবার, মানে 7 কোটি পরিবার, এই স্মৃতির মিনার ভেঙে, ইটের মিনার ভেঙেছ তোমরা, ভয় কি বন্ধু, আমরা এখনো 8 কোটি পরিবার দাঁড়িয়ে আছি, আমাদের স্মৃতির যে মিনার সেটা ভাঙতে পারবে না। কবিরা এইভাবেই কিন্তু জাগরিত করে মানুষের স্মৃতিকে, চেতনাকে, মানুষের জীবনকে, এবং সে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে একটা সেতু তৈরি করে দেয়, এবং মানুষ যেন তার কবিতার ভেতরে দাঁড়িয়ে বর্তমান এবং ভবিষ্যৎকে দেখতে পারে, অতীতকে সে নির্ণয় করতে পারে।